বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। একটি পণ্য যে দামে কৃষক বিক্রি করছেন তা কয়েক হাত ঘুরে হচ্ছে চড়া। এতে ভোক্তা কৃষকরা ঠকলেও লাভবান হচ্ছে সিন্ডিকেট। সমস্যা সমাধানে একের পর এক নীতিমালা হলেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নেই। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। হোসাইন শাহিদের প্রতিবেদন। শেকড় থেকে শিখরে ৩২% জমিতে শশা চাষ করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কৃষক নজরুল ইসলাম। বর্তমান বাজার মূল্যে ১ টাকা কেজি দরে এই শশা বিক্রি করে যদি তিনি একটি গামছা কিনতে চান, তাহলে তাকে বিক্রি করতে হবে ১০০ কেজি শশা। অর্থাৎ ১০০ কেজি শশা বিক্রি করে তিনি একটি গামছা কিনতে পারছেন। জানতে চাই, তপ্ত রোদে হাড় ভাঙা পরিশ্রমে কৃষিকাজ করে কেমন আছেন তারা। আমরা তো যে ফসলই করি এর তো আমরা দাম পাই না। শশা না, শুধু যে কোনো ফসল করলে আমাদের কোনো দাম পাওয়া যায় না। এমন ফসলের মাঠ দেখে মন জুড়ায় সবার, কিন্তু বন্যা খরাসহ নানান প্রতিকূলতার সাথে যুদ্ধ করে হাড়ভাঙা পরিশ্রমে যে কৃষক দেশের মানুষের পেট ভরায়, ন্যায্য মূল্য না পেয়ে সেই কৃষকের অভাব, অভিযোগ ও অভিমানের খবর কতটুকু রাখি আমরা। কিনু করে খাইতে পারতাছি না, কি করা এখন আমাদের বলেন আপনারা। আমরা চাই তে আমরা একটা ন্যায্য মূল্য একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া। গবেষকরা উচ্চ ফলনশীল নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবন করছেন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রণোদনার ব্যবস্থা করছে। পাশাপাশি আধুনিক যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, প্রক্রিয়াজাতকরণ সহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু মধ্যস্বত্বভোগী নামে সিন্ডিকেট প্রথার কাছে হার মানতে হচ্ছে কৃষক সহ সবাইকে, বলছেন সংশ্লিষ্টরা। এখানে উন্নত দেশে কৃষককে ন্যায্য মূল্য পাওয়ার জন্য বিভিন্ন সংস্থা কাজ করে, প্রসেসিং করে, সেগুলো পিকেলিং করে, তারপরে বোয়েমিং করে, এগুলো অফ সিজনে বিক্রি করার ব্যবস্থা করতে হবে। ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরিতে ও স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে একের পর এক বিধিমালা, নীতিমালা ও আইন করছে সরকার। এসব কেতাবে কলমে থেকে বের হয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন কবে হবে, প্রশ্ন ভুক্তভোগীদের। হোসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।